এএনসিপির যে আসিফ মাহমুদ ভুঁইয়া না, ও সাকিবরে একদম শেষ করে দিচ্ছে, সাকিবের ক্যারিয়ার শেষ করে দিচ্ছে। ওরে তো স্টেডিয়ামের পাশে আসতে দেওয়া যাবে না। ও স্টেডিয়াম নিয়ে কথা বলে, ও খেলার কও বোঝে না, খেলার খাও বোঝে না। ও কিভাবে সাকিবরে নিয়ে কথা। তো আমি এখন বলবো না কেন, আমি বাংলাদেশের নাগরিক, সাকিব আল হাসান নিয়ে কথা বলার সাহস কিভাবে পায়? জাইঙ্গে দেওয়ারও যোগ্যতা নাই, সাকিব যা করে দেখাইছে 19 বিশ্বকাপে, বলতে পারবেন? আপনারা তো ক্রিকেট খেলা দেখেন, সাংবাদিক ভাইরা আমার, আপনারা কিভাবে সাকিবরে ভুলে যান? সাকিব বাংলাদেশের মানচিত্রে, বাংলাদেশ বললাম সারা বিশ্বে সাকিবের মতো প্রতিবাদী ছেলে দেখান তো একটা ক্রিকেটার। সাকিব দেখান তো। আমি তামিম ভাইয়ের কাছে বারবারই বললাম, আর একবারও বলি ভাই, সাকিব রানেন ভাই, আমি সাকিব ভাই, আমি তামিম ইকবাল ভাইয়ের কাছে আমি কান ধরতেছি, তামিম ইকবাল ভাইয়ের সাথে কান ধরতেছি। আমরা স্বীকার করি, ভুল করছে ভাই, কিন্তু ও কিন্তু কোনো কাউকে খুন করে না। আজকে আমি রাজনীতির মানুষও না, কিন্তু আমি রাজনীতি নিয়ে কেন কথা বলবো কারণ জানেন, সাকিব আমি একা না, আমরা আপনারা সবাই সাকিব আল হাসানকে ভালোবাসেন, সাকিব আল হাসানকে সবাই চাই, আমি একা না। সাকিব আল হাসান কোনোদিন খুন করতে পারে না, যে মানুষটা ব্যাট দিয়ে 6 মারতে পারে, সেই মানুষটা দেশের জন্য লড়াই করতে পারে, বলে ভাই যাই মানুষের জন্য করতে চাই ভাই, এখনো পোস্ট করে সে খুন করতে পারে না। সেক্ষেত্রে সাকিব আল হাসানের বন্ধু কিন্তু তামিম, তিনি এখন বোর্ডের আমি কি বললাম, আমি তামিম ভাইয়ের কাছে কান ধরে কথা বললেন আপনারা, তামিম ভাইয়ের কাছে আমি কান ধরি, যদি সাকিব আল হাসান যদি কোনো আপনার সাথে কোনো রং বিহেভ করে থাকে, আমি একা না, এখানে সবাই, জি ভাই সবাই কান ধরি তামিম ইকবালের কাছে, সাকিব আল হাসান নিয়ে আসেন, আমি কান ধরতেছি তামিম ভাইয়ের কাছে, আনেন। বার প্লেয়ার যে সিন্ডিকেটের, এই প্লেয়ার সিলেক্টর যারা, এটা হচ্ছে একটা সিন্ডিকেট ভাই, বাংলা কথা সিন্ডিকেট, একদম সিন্ডিকেট ভাই, সিন্ডিকেটটা চেঞ্জ করে দেন ভাই। আমার ভাইরাল হওয়ার দরকার না, বাংলাদেশের ক্রিকেটটা ভালোবাসি, আস্তে আস্তে উন্নয়ন চাই, আমাদের যেতে লাগবে না, আমাদের উন্নতি দেখাইতে হবে।